মাইক্রোসফট এক্সেলে যদি কোনো কিছু প্রিন্ট দিই তখন কি হয়, একটা পেজে অর্ধেক ডকুমেন্টসটা আসে এবং আরেকটা পেজে আরেকটা ডকুমেন্টস চলে আসে। এই সমস্যাটার সমাধান আমরা কি করে করব? দেখুন, প্রথমে আমরা ফাইলে যদি যাই, ফাইলে যাওয়ার পর যদি আমরা প্রিন্টে ক্লিক করি, প্রিন্টে ক্লিক করার পর যদি আমরা এদিকে একটু আসি, দেখতে পাবেন যে আমার ওই ডকুমেন্টসটা দেখুন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এখানে দেখুন অর্ধেক এসেছে আর নিচে দেখুন 2 নম্বর পেজ চলে এসেছে। এখানে একটা পেজ আর এই একটা পেজে চলে এসেছে। এটা আমরা একটা পেজে প্রিন্ট আউট বার করবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে, আজকে আমরা সেটাই দেখবো। প্রথমে দেখুন আমরা চলে যাব পেজ লেআউট। পেজ লেআউটে আসার পর আমরা দেখুন পেজ সেটআপ বলে এখানে একটা অপশন আছে যে পেজ সেটআপ, এখানটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে এখানে এই পেজ সেটআপের অংশটা দেখাবে। এই পেজ সেটআপ দেখানোর সঙ্গে সঙ্গে আমরা চলে আসবো। দেখুন, যেহেতু আমরা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, এখানে পোর্ট্রেট মানে লম্বা লম্বি হবে, ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি হবে। আমরা ল্যান্ডস্কেপ দিলাম যেহেতু লম্বা ডকুমেন্টসটা। এরপর আমরা চলে আসবো পেজ সাইজ, এখানে ক্লিক করবো। পেজ সাইজ ক্লিক করার পর দেখুন A4 করে নেবো। A4 ক্লিক করার পর আমরা চলে যাবো মার্জিন। মার্জিনে আসার সঙ্গে সঙ্গে দেখুন আমার ডকুমেন্টসটা এখানে শো করছে। এখানটা এই ধরনের প্রিন্ট আউটটা আসবে এক কোণে। এটাকে আমরা যদি পেজের মিডিলে আনতে যাই, নিচে দেখুন হরিজেন্টালি আছে, এখানটাতে ক্লিক করবো। দেখুন একটু ডকুমেন্টসটা সরে গেল এবং ভার্টিক্যালি ক্লিক করবো। ভার্টিক্যালি ক্লিক করলে দেখুন এখানে চলে এলো। এরপরে যদি আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখি, প্রিন্ট প্রিভিউ করে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে প্রিন্ট প্রিভিউ দেখাবে। এখানে দেখুন সেই ডকুমেন্টসটা একটা পেজে চলে এসেছে। এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে কোনো বড় ডকুমেন্টসকে একটা পেজে প্রিন্ট আউট করতে পারবো পেজ লেআউটের সাহায্যে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে লাইক দেবেন এবং ফলো করে রাখবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।